Hello, welcome to everyone in this video. This is our lecture number 48. ভেক্টরে আমরা 80টা কোশ্চেন করেছি, আজকে 10টা কোশ্চেন করা হবে। প্রথম কোশ্চেন বলছে একটি বলকে 19.6 মিটার উঁচু, এটা 19.6 মিটার উঁচু কোনো বাড়ির থেকে অনুভূমিকভাবে ফেলা হলো। দিস ইজ 19.6 মিটার উঁচু অনুভূমিকভাবে যদি কোনো বলকে ছোড়া হয় তার গতিপথটা কী হবে, এরকম হবে, তাই তো। তো এই বরাবর গতি যদি দেখি, উলম্ব বরাবর যদি দেখি, উলম্ব বরাবর যদি দেখি আমরা, তাহলে প্রাথমিক বেগ 0 আর এস দেওয়া রয়েছে 19.6। তাহলে আমাদের টাইমটা জানতে চেয়েছে, তো আমরা কি ফর্মুলা ইউজ করব? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি কাজে লাগাই, এ মানে এখানে জি হচ্ছে 19.6, ইউটা 0, হাফ জি হচ্ছে 9.8 আর টি স্কোয়ার। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, টি স্কোয়ার ইকুয়াল টু 19.6 ইন্টু 2/9.8, এর ডবল এটা, তাহলে টি ইকুয়াল টু কত হয়ে গেল, 2 সেকেন্ড। অ্যান্সার কি হয়ে গেল, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, মানে এর এই যে গতি দেওয়া হয়েছে 5 মিটার পার সেকেন্ড, এইটার জন্য এইটার দায়ী, আর এই বরাবর তো এই গতিটা কোনো এফেক্ট নেই। নেক্সট কোয়েশ্চেন, এটি পাহাড়ের চূড়া থেকে 2 সেকেন্ড ব্যবধানে দুটো বস্তুকে ফেলা হলো, এই বস্তুর 2 সেকেন্ড ব্যবধানে, তাহলে আপেক্ষিক বেগ কত আর গতিবেগ, তাহলে 2 সেকেন্ডে কতটা গিয়েছে সেটা বার করে ফেলি। 2 সেকেন্ডে যে বেগ হয় ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি যদি কাজে লাগায়, তো ইউটা 0 আর এ হচ্ছে 2 আর এ হচ্ছে 9.8 বা জি টার্মসে রেখেছে, ঠিক আছে। এ হচ্ছে আমাদের এখানে জি আর টি হচ্ছে 2, তাহলে 2জি হচ্ছে আপেক্ষিক বেগ, আর আপেক্ষিক ত্বরণ শূন্য, কারণ দুজনা ত্বরণ জি, তাহলে আপেক্ষিক ত্বরণ শূন্য আর 2জি আর জি, তাহলে অ্যান্সার কী হবে, অপশান ডি। নেক্সট কোশ্চেন, একটি জাহাজের বেগ পূর্ব দিকে পূর্ব দিকে যাচ্ছে ভি মিটার পার সেকেন্ড, উত্তর দিকে স্মল ভি মিটার পার সেকেন্ড হয়ে চলমান একটি জাহাজের সাপেক্ষে, এর সাপেক্ষে মানে এদিকে হচ্ছে মাইনাস ভি, প্রথম জায়গায় আপেক্ষিক বেগ কত, তাহলে কী হবে, রুট আন্ডার ভি স্কোয়ার প্লাস স্মল ভি স্কোয়ার, দুটোই ভি হবে। এখানে কোশ্চেনে একটু গন্ডগোল করেছে, আমাদের একটু ঠিক করতে হবে, দুটোই অ্যাকচুয়ালি ভি বোঝাতে চেয়েছে, তাহলে তো ব্যাপারটা ঠিক হয়ে গেল। দুটোই যদি ভি হয়, তো দুটোই যদি ভি হয়, ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তার মানে হচ্ছে রুট টু ভি, আর এটা কোন দিকে হবে, দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব, মানে অপশান হয়ে গেল অ্যান্সার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি বাস 50 কিমি পার আওয়ার দ্রুতিতে উত্তর দিকে চলছে, দিস ইজ 50 কিমি পার আওয়ার। দ্রুতির পরিবর্তন না করে বাসটি বাঁ দিকে মানে এদিকে 50 মিটার পার আওয়ার। বাসটির বেগ পরিবর্তন কত, বেগ পরিবর্তন তাহলে কী হবে, যার সাপেক্ষে সে বিয়োগ, অন্তিম মাইনাস প্রথমে, তাহলে এদিকে প্রথমটা মাইনাস হবে, তাহলে এদিকে হবে, তাহলে দক্ষিণ পশ্চিম অ্যান্সার হবে, এবারে এটা কত হবে, 50 রুট টু হবে, 50 রুট টু মানে করো 70.7, তাহলে অ্যান্সার কী হলো, অপশন সি। নেক্সট কোশ্চেন, একটি পাত্রে বৃষ্টির জলে ভর্তি হচ্ছে, অনুভূমিকভাবে বায়ুপ্রবাহ হলে আর হার বাড়বে না কমবে। বৃষ্টির জল এইভাবে বেগে পড়ছে, ধরো ইউ বেগে, এবার যদি বায়ুপ্রবাহ হয়, এরকমভাবে বায়ুপ্রবাহ হয়, তাহলে এদের রেজাল্ট্যান্ট কী হবে, এরকম হবে, রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। কিন্তু পাত্রটা তো এরকমভাবেই রয়েছে, তাহলে এই বরাবর কম্পোনেন্টের জন্যই এই বরাবর কম্পোনেন্টটাই ওকে ভর্তি করবে, তো সেটা তো সেম থাকছে, সেটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে একই থাকবে, বুঝা গেল, অ্যান্সার কী হবে, একই থাকবে। বৃষ্টি যখন এইভাবে পড়ছিল, যে সময়ে ভর্তি করছিল, বাতাস যদি প্রবাহিত হয়, তাহলে বৃষ্টির বেগটা বেড়ে এরম বেঁকে পড়বে, কিন্তু এই বরাবর যে উপাংশ সেটা তো একই থাকছে, তো সেটার জন্যই তো এটা পাত্রটা ভর্তি হবে অ্যাকচুয়ালি, তো অ্যান্সার একই থাকবে। নেক্সট, বি ভেক্টরের অভিমুখী এ ভেক্টরের উপাংশ, যে অভিমুখী বলবে সেই বরাবর একক ভেক্টরের সাথে অন্যটার ডট প্রোডাক্ট, তাহলে কি হবে, বি ডট এ ডিভাইডেড বাই বি, বি ডট এ, বি ভেক্টরের অভিমুখী এ ভেক্টরের উপাংশ, তাহলে বি ক্যাপ ইন্টু এ ভেক্টরের এটা মান, সেটার সাথে বি ভেক্টরের যদি ক্যাপ করি, বি ক্যাপ
গুণ করে দিই তাহলে ভেক্টর হয়ে যাবে, তাই না? এটা তো মান হলো, ভেক্টর হয়ে যাবে। তাহলে এটা কী হবে, বি ভেক্টর বাই একটা বি, এ ডট বি লিখতে বি ডট ই লিখিতে একই। তো ফাইনালি কী পেলাম, এ ডট বি বি ভেক্টর ডিভাইডেড বাই বি স্কোয়ার। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমাদের বলছে নদীতটের সাপেক্ষে একটি নৌকার বেগ এত, নদীর স্রোতের বেগ এত হলে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ কত? স্রোতের সাপেক্ষে নৌকার বেগ, তাহলে যার সাপেক্ষে সে বিয়োগ, তাহলে নৌকার বেগ হচ্ছে এইটা, তার থেকে বিয়োগ করব স্রোতের বেগ -3i -4j, তাহলে এটা কি হয়ে গেল, সব প্লাস হয়ে গেল, তাহলে 6i প্লাস 8j, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। নেক্সট, স্থির নদীতে নৌকার বেগ এত, নৌকাটি এত প্রস্থের একটি নদী পার হবে 15 মিনিট সময়ে ন্যূনতম পথে। ন্যূনতম পথে মানে আমরা জানি পুরো এই সোজা পথে যাবে। নদীর বেগ একটা আছে ইউ ধরলাম, আর নৌকার বেগ এত, তো আমরা জানি এখানে ন্যূনতম পথে যদি যেতে হয় এটা 1 কিমি 15 মিনিটে যাচ্ছে, এটা যদি ভি হয়, এই বরাবর হচ্ছে ভি কস থিটা আর এই বরাবর হচ্ছে ভি সাইন থিটা, তাহলে ভি কস থিটাটা ইকুয়াল টু ইউ হবে, আর ওদিকে ভি সাইন থিটা বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, সরণ হচ্ছে 1000 আর এটা হচ্ছে 15 × 60 এত। আচ্ছা, কিমি পার আওয়ার আছে যখন, তখন সব কটা তো একই করলেই হয়, তাহলে কিমিটা 1 কিমি থাক, 15 মিনিটটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, তাই তো? 1 কিমি 15 মিনিটটাকে ঘন্টায় মানে 60 দিয়ে ভাগ, মানে 4। ভি সাইন থিটা সমান 4, ভি এর মান আমরা জানি 5, তাহলে সাইন থিটা হচ্ছে 4/5, তাহলে কস থিটা কত হবে 3/5, তাহলে এখান দিয়ে ইউ পেয়ে যাব ভি কস থিটা, ভি হচ্ছে আমাদের 5 আর এটা হচ্ছে 3/5, দ্যাট ইজ 3, তাহলে অ্যান্সার কি হয়ে গেল অপশান বি। নেক্সট আমাদের বলেছে একটি নদী 5 মিটার পার মিনিট বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে হয়তো, পশ্চিম থেকে পূর্ব দিকে নদী যাচ্ছে, স্রোতের বেগ অ্যাকচুয়ালি 5 মিটার পার মিনিট। এক ব্যক্তির দক্ষিণ তীরে নদীর অপর প্রান্তে পৌঁছাতে চায়, স্থির জলে সাঁতার কাটে এত, তাহলে সর্বনিম্ন সময়ে নদীটি পার হতে সাঁতারুর অভিমুখ হওয়া উচিত। সর্বনিম্ন সময় মানে হচ্ছে টাইমটা যদি কম লাগাতে হয়, আমাদের ফর্মুলা কি ছিল টাইমের, টি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই ভেলোসিটি, ভেলোসিটি ছিল হচ্ছে আমাদের ভি সাইন থিটা, এটা সর্বনিম্ন কখন হবে, এটা যখন ম্যাক্সিমাম, তার মানে হচ্ছে ডি বাই ভি সাইন থিটা, ম্যাক্সিমাম মানে হচ্ছে থিটা 60 ডিগ্রি। সর্বনিম্ন সময়ে নদীটি পার হতে সাঁতারুর অভিমুখ হওয়া উচিত, সর্বনিম্ন সময়ে না হয়ে আমার মনে হয় কোশ্চেনটা সর্বনিম্ন দূরত্বে হওয়া উচিত। সময়ে হলে তো সাইন থিটা 1 হয় মানে থিটা 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি মানে এইভাবে, তো সেটা তো অপশানে দেখতেই পাচ্ছি না। সর্বনিম্ন পথে যদি হয় তাহলে আমরা জানি এটা ভি, এটা থিটা হলে ভি কস থিটা ইকুয়াল টু ইউ হয়, ইউ ইকুয়ালস টু ভি কস থিটা হয়, তো সেখান থেকে কস থিটা ইকুয়ালস টু ইউ বাই ভি, ইউ হচ্ছে আমাদের 5 আর ভি হচ্ছে 10, হাফ, হাফ মানে হচ্ছে কস 60 ডিগ্রি, মানে এইটা 30 ডিগ্রি, তাহলে উত্তর থেকে পশ্চিম দিকে 30 ডিগ্রি, উত্তর থেকে পশ্চিমে 30 ডিগ্রি, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তো এরই সাথে আমরা 89টা কোশ্চেন করে ফেললাম। 90, নদীতে একটি নৌকা স্রোতের দিক ঠিক আড়াআড়ি এত কিমি বেগে চলছে, নৌকার লব্ধি বেগ এত হলে নদীর বেগ কত? নদীর বেগ ইউ ধরলাম, ভিটা বলে দিয়েছে 8, লব্ধিটা বলে দিয়েছে 10, তাহলে কি হবে, তাহলে লব্ধি 10 ইকুয়াল টু কি √ইউ² প্লাস 8² তাহলে ইউ² ইকুয়াল টু হচ্ছে 10² মাইনাস 8², 100 মাইনাস 64 মানে 36 মানে হচ্ছে 6, অ্যান্সার হয়ে গেল অপশান বি। তো 90টা কোশ্চেন আমরা করে ফেললাম। নেক্সট ক্লাসে প্রাসের গতি থেকে কোশ্চেনগুলো করা হবে। এই বইটাতে অ্যাকচুয়ালি প্রাসের গতিটা আলাদা চ্যাপ্টার করেছে, তো একসাথেই আমরা ভেক্টরের সাথে এটা কনসিডার করবো। So this is all about me, this is my contact details, this is my YouTube channel, so take care, thank you.